হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবার একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কামিজ কাটিং। তো 32 সাইজের জন্য কিভাবে কামিজ কাটিং করতে হয় সমস্তটা কিন্তু আজকের আমি সূত্র অনুযায়ী কিন্তু ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে কিন্তু আমি সমস্ত ড্রয়িং এবং কাটিংটা করে দেখাবো। তো আমাদের কামিজ কাটিং করার সময় আমাদের সবার প্রথমে কিন্তু কামিজের কাপড়টাকে 2 ভাঁজ 4 পাট করে নিতে হবে। তো দেখুন, যখন আমাদের গলার কোনো ডিজাইন থাকবে কামিজের, তখন কিন্তু আমাদের সেই সব কামিজ কাটিং করার সময় আমাদের একটা একটা পার্ট কাটিং করতে হবে। তো যখন আমরা রেডিমেড কোনো কিছু একই প্রিন্টের কাপড়ে যখন আমরা কাটিং করব, তখন কিন্তু 2 ভাঁজ 4 পাট করে নিতে হবে। তো এই যে যেমন 2 ভাঁজ আছে, আর একটা ঠিক এইভাবে ভাঁজ দিয়ে আমাদের 4 ভাঁজ করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে 2 ভাঁজ 4 পাট 2 ভাঁজ 4 পাট করলে এখানে ছোটো মতো হয়ে যাবে বা ড্রয়িংটা বুঝতে আপনাদের অসুবিধা হবে, তার জন্য আমি একটা করেই দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা যখন কাপড়ে বা কাপড়ের মধ্যে যখন কোনো কাটিং করবেন, তখন কিন্তু অবশ্যই 2 ভাঁজ 4 পাট করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি সবার প্রথমে কাপড়টাকে ধরে নিন, এখানে আমি এক ভাঁজেই দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি এক ভাঁজে দেখাচ্ছি। মাপগুলো সবার প্রথমে আমাদের নিতে হবে। তো সবার প্রথমে আমাদের লম্বার মাপটা নিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার লম্বার মাপ আছে 42 ইঞ্চি। তো সেলাই মার্জিন সমেত আমার 42 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের কম বেশি করে নিতেই পারেন। ঠিক আছে, 32 সাইজের জন্য যা আপনাদের ঝুলের মাপ যা আসবে আপনারা কিন্তু নিয়ে নেবেন। তো এখানে ছাতি 32 আছে, ঝুলের মাপটা আপনাদের কম বেশি হতেই পারে। কারোর 40 হতে পারে, কারো 42 হতে পারে, কারো আবার 44 হতে পারে। যার যেমন ঝুলের মাপ রাখতে চাইছেন সেই মতো কিন্তু মাপটা নিয়ে নেবেন। ঠিক আছে, ঝুলের সঙ্গে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিলেই কিন্তু হবে। তো ঝুল যা থাকবে তার সঙ্গে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি নিলে এটা আমাদের সেলাই মার্জিন। যেহেতু 1/2 ইঞ্চি আমাদের কাঁধের ওপর চলে যাবে এবং আমাদের নিচে মুড়ে সেলাই করতেও কিন্তু কাপড় কিছুটা লাগবে, তার জন্য আমাদের 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি নিয়ে নিলেই কিন্তু আমাদের পারফেক্ট মাপ এসে যাবে। তো এবার দেখুন, এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নিলাম। আমার এখানে ঝুলের মাপ 42 ইঞ্চি আছে, 42 ইঞ্চি সেলাই মার্জিন সমেত নিয়ে নিলাম। এবার দেখুন, ঝুলের পরে নিতে হবে আমাদের পুটের মাপ। পুট অর্থাৎ কাঁধের মাপ। আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। পুট অর্থাৎ কাঁধের মাপ। কাঁধ যেটা আমাদের কাঁধে অংশে জামাটা থাকে, সেটাকে আমাদের দর্জি ভাষায় পুটের মাপ বলা হয়। ঠিক আছে, তো আমার এখানে টোটাল পুট আছে 11 ইঞ্চি। তো পুটের মাপ যা থাকবে তাকে আমাদের 2 ভাগ করে নিতে হবে। তাহলে 11-এর হাফ আমার এখানে হয়েছে 5.5 ইঞ্চি। আমি 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে আমি আরমোলের মাপটাও কিন্তু রাখছি 5.5 ইঞ্চি। তো আরমোলের এটা লাইনের মাপ। ঠিক আছে, এবার এখান থেকে শুরু হয় আমাদের আরমোল, যেখানেই শেষ হয় আরমোলের পর থেকে নিতে হয় আমাদের ছাতির মাপ। তো ছাতি আমার এখানে আছে 32, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। আমি 8 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আর আমি এখানে এক্সট্রা মার্জিন 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চিও রাখতে পারেন আপনাদের পছন্দ মতো। এরপর আমাদের নিতে হবে গলার চওড়ার মাপ। তো আমাদের গলা চওড়া আমাদের যখন ছোট সাইজের জন্য করব, তখন কিন্তু আমরা 2 ইঞ্চি গলা চওড়ার মাপটা নিয়ে নেব। ঠিক এখান থেকে আমাদের 2 ইঞ্চি গলা চওড়ার মাপ নিয়ে নেব। এবার এখানে আমি সামনে পিছনে একই গলা করছি। সামনের অংশ এবং পেছনের অংশ দুদিকেই জামাটি পরতে পারা যাবে, তো তার জন্য আমি এখানে গলা একই রাখছি। তো এখানে আমি 4.5 ইঞ্চি গলার মাপটা রাখছি। সামনে এবং পেছনে একই কাটিং হবে। তো এখানে দেখুন, সামনের গলা পেছনের গলার জন্য 4.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। এখান থেকে আমি নিয়ে নিলাম, এখান থেকে আমি 2.5 ইঞ্চি নেব। যেহেতু এখানে একটু এই জায়গায় আমরা একটু 2 ইঞ্চি থেকে বেশি নিতে পারি। ঠিক আছে, 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে এই 2.5 ইঞ্চি আর এই 2 ইঞ্চিটা ঠিক এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো এখানে মিলিয়ে দেওয়ার পরে দেখুন, একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিজাইন গলাও কিন্তু করে নিতে পারেন, সামনে পিছনে 2 রকম গলাও কিন্তু করে নিতে পারেন। তো এরপর দেখুন, এখানে আমি যে আরমোলের মাপটা নিয়েছি, আরমোলের যে লাইনের মাপটা নিয়েছি, এর মিডিল অংশ ঠিক এইভাবে করে আমাদের মাপটা বের করে নিতে হবে। তো এর মিডিলের অংশ এখানে আসছে। আর এখান থেকে আমাদের ঠিক 1 ইঞ্চি আমাদের পেছনের জন্য নিয়ে নেব 1.5 ইঞ্চি, আর সামনের জন্য নিয়ে নেব 1 ইঞ্চি। তো এখানে দেখুন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা সামনে পেছনে একই গলা করব, তখন কিন্তু আমাদের তালপাট কাটিং না করলেও হবে। ঠিক আছে, তো এখানে যখন আমরা তালপাট কাটিং করব,
তখন আমাদের হাতাতেও কিন্তু তালপাট কাটিং করতে হবে। তো যেহেতু এখানে আমি সামনে পেছনে একই গলা রাখছি, তার জন্য কিন্তু এখানে সামনে কোনো রকম তালপাট কাটিং করতে হবে না। তো আমি একেবারেই এখানে আরমোলের শেপটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1.5 ইঞ্চি, এই 1 ইঞ্চি 2 সুত মতো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সামনে এবং পেছনের জন্য একই থাকবে। তো দেখুন এখান থেকে এই যে 3টে পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। ঠিক এইভাবে করে মিলিয়ে দিলাম। তো এখানে এইভাবে শেপটা দিলে কি হয়, আমাদের গলা এখানে বগলের শেপটা কিন্তু খুব সুন্দর আসে, কোনোভাবে কাপড় জোড়ো ভাব থাকে না। ঠিক আছে, তো এখানে আমি কত নিলাম, 1 ইঞ্চি 2 সুত নিয়েছি। এখান থেকে নিয়েছি আমি 2.5 ইঞ্চি, এখানে নিয়েছি 2 ইঞ্চি, আর 5.5 ইঞ্চি আমি নিয়েছি পুটের মাপ। আর পুটের পরে নিয়েছি আরমোল লাইনের মাপটাও কিন্তু 5.5 ইঞ্চি নিয়েছি। তো এতটুকু বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা মনে করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবার দেখুন এখানে আমি নিয়েছি 8 ইঞ্চি, আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিয়েছি। তো যেখানে যা যা মাপগুলো নিয়েছি আমি বসিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর আমাদের নিতে হবে শেস্তর মাপ। তো আমাদের সমস্ত মাপগুলো কিন্তু নিতে হয় কাঁধের ওপর থেকে। ঠিক আমরা ফিতেটা এইভাবে বসাবো, বসিয়ে আমাদের শেস্তর মাপ যা আসবে সেটাকে আমাদের নিতে হবে। তো শেস্তর 32 সাইজের জন্য 12 ইঞ্চি 13 ইঞ্চির মধ্যেই কিন্তু আমাদের শেস্তর মাপ থাকে। তো আমি এখানে আমার 13 ইঞ্চি আসছে, তো 13 ইঞ্চি আমি নিয়ে নিলাম। ঠিক 13 ইঞ্চি যেখানেই শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের ঠিক 13 ইঞ্চি যেখানেই আসবে সেখান থেকে আমাদের আরেকটা মাপ নিতে হয়। তো এখানে দেখুন, তো এখানে দুভাবে নেওয়া যায়। তো এখানে দেখুন, এখানে আমরা কামিজ কাটিংয়ের সময় আপনারা চাইলে ঠিক এখান থেকে 6 ইঞ্চি দূরে একটা মাপ নিতে পারেন, আরও 6 ইঞ্চি দূরে কিন্তু আর একটা মাপ নিতে পারেন। তাহলে আমাদের 6 ইঞ্চি দূরে যে মাপটা নিচ্ছি এটা আমাদের হলো কোমরের মাপ। তা আরও 6 ইঞ্চি নিচে যে মাপটা হলো সেটা আমাদের ঘেরের মাপ, সেটা আমাদের হিপের মাপ। তো এইভাবে করেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো 3 6 18 ইঞ্চি, অর্থাৎ 18 ইঞ্চিতে আমাদের হিপের মাপটা আসে 32 সাইজের জন্য। যখন আমাদের ছোট সাইজের জন্য কিন্তু আমাদের 18 ইঞ্চি 17 ইঞ্চি 18.5 ইঞ্চি এই পর্যন্ত কিন্তু আমাদের হিপের মাপটা আসে। ঠিক আছে, তো এভাবে করেও কিন্তু আপনারা কিন্তু মাপগুলো নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে দেখুন আমার 13 ইঞ্চি যেখানে হয় সেখানে কিন্তু আমাদের কোমরের মাপ আসে। এবারে কোমরের লম্বার মাপটা নিলাম, এটাকে আমাদের শেস্ত বলা হয়। এবার শেস্তর সেই 1 ইঞ্চি নিচেই আমাদের নিতে হয় কোমরের মাপ। তাহলে কোমরের মাপটা ঠিক এইভাবে করে আমাদের রাউন্ডের মাপটা নিতে হবে। যেখানেই শেস্ত ঠিক আমাদের কাঁধের উপর থেকে 13 ইঞ্চি নিচে যেখানে আমাদের শেস্ত শেষ হয় সেখানে রাউন্ডের মাপটা আমাদের নিতে হবে। তাহলে কোমরের মাপ আমার এখানে কত আছে, এখানে কোমরের মাপ আছে 28 ইঞ্চি। তাহলে 28কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে ঠিক এই যে 13 ইঞ্চি নিচে আমাদের যে মাপটা এলো, এখান থেকে আমাদের 28 ইঞ্চি, 4 7 28, তাহলে এখানে 7 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আরও আমি 1.5 ইঞ্চি এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে রাখলাম, পরে কখন আমাদের লুজ করতে প্রয়োজন পড়বে। বোঝাতে পেরেছি? এবার দেখুন আমাদের হিপের মাপটা, সমস্ত মাপগুলো কিন্তু আমাদের কোমরের মাপ, হিপের মাপ, আমাদের যা যা মাপ আমাদের কামিজ কাটিংয়ের সময় যা যা মাপের প্রয়োজন হয় সমস্ত মাপগুলো কিন্তু ঠিক আমরা এই কাঁধের ওপরে ফিতেটা ধরবো, সমস্ত মাপগুলো কিন্তু এইভাবে আমাদের নিতে হবে। তাহলে আমাদের হিপের মাপ কতই আসছে, হিপের মাপ এখানে আসছে 18 ইঞ্চি। তো যখন আমাদের 32 সাইজের জন্য হবে বা বেঁটে অনেক সময় হেলদি এবং বেঁটে হয়, তখন কিন্তু আমাদের কিন্তু মাপটা ঠিকঠাক মতো দেখে নিতে হয়। সে কতটা কাস্টমারকে জিজ্ঞেস করতে হবে সে কতটা সাইড ফাড়া রাখতে চাইছে, কত দূরে সাইড ফাড়াটা রাখতে চাইছে, তার পছন্দ মতোই কিন্তু আমাদের মাপটা নিতে হবে। তাহলে এখানে আমাদের 18 ইঞ্চিতে আসছে। তো 18 ইঞ্চিতে আমি এখানে 18 ইঞ্চিতে মাপটা নিয়ে নিচ্ছি। 18 ইঞ্চিতে আমাদের হিপের মাপটা আসছে। ঠিক আছে, তাহলে ঠিক এখান থেকে আমি হিপের মাপটা ঠিক এখান থেকে আমাদের হিপের রাউন্ডের মাপ আমাদের নিতে হবে। তো হিপের রাউন্ডের মাপ আমার এখানে আছে 33 ইঞ্চি। তাহলে 33কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 33কে 4 দিয়ে ভাগ করলে আমাদের কতই আসে দেখুন। ঠিক আমাদের খুব সহজভাবেই আমি দেখাচ্ছি, দেখুন 33কে 4 ভাগ করলে হয় ঠিক এইভাবে। আমাদের 33 কোথায় আছে, ঠিক এইভাবে ফিতেটাকে আমাদের ফোল্ড করতে হবে। ঠিক এইভাবে ফোল্ড করলে তাহলে 33কে আমাদের
সঠিক মাপটা পেয়ে যাব। দেখুন ঠিক এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে আমাদের ঠিক আর একটা ভাঁজ দিয়ে নেব। তাহলে এখানে আমাদের 4 ভাঁজ কিন্তু এসে গেল। তাহলে এবারে এই 4 ভাঁজ করার পর আমাদের এক অংশ আমাদের বের করে নিয়ে দেখব আমাদের কতটাই আসছে। তো দেখুন এখানে কিন্তু পারফেক্ট 8 ইঞ্চি 2 সুত আসছে। তাহলে 8 ইঞ্চি 2 সুত আমাদের কিন্তু 33কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি 2 সুত। তাহলে ঠিক এখান থেকে আমাদের যে হিপের লম্বার মাপটা যেখানেই শেষ হয়েছে সেখান থেকে শুরু হয় হিপের রাউন্ডের মাপ। তাহলে এখানে আমাদের 8 ইঞ্চি 2 সুত আমাদের এখানে নিয়ে নেব, 8 ইঞ্চি 2 সুত নেব। আরও আমরা এখানে সাইড ফাড়ার জন্য কিন্তু আমাদের এখানে বেশি কাপড় লাগে না। এখানে আমাদের 1.5 ইঞ্চি কিন্তু নেব না, 1.5 ইঞ্চি নিলে কিন্তু আমাদের সেলাইয়ের সময় অসুবিধা হবে। তার জন্য আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমাদের 8 ইঞ্চি 2 সুত নেওয়ার পরেও আমি এখানে 1 ইঞ্চি রাখছি, যেহেতু আমাদের এখানে সেলাইয়ের অসুবিধা হয়। এবার দেখুন এই মাপগুলোকে আমাদের এবার মিলিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে। তো দেখুন এখানে যে আমরা ছাতির মাপ নিয়েছিলাম, তাহলে দেখুন এখানে যে মাপটা নিয়েছিলাম ঠিক এই মাপের সঙ্গে আমাদের এই মাপটাকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। আর এই মাপের সঙ্গে আমাদের ঠিক এখানে যে মাপটা নিয়েছি ঠিক এইভাবে করে কিন্তু স্কেলটা বসিয়ে আমাদের ঠিক সমস্ত মাপগুলো সুন্দরভাবে করে কিন্তু বসিয়ে দিতে হবে। এবার দেখুন এখান থেকে আমাদের এখানে যে আরেকটা মাপ আছে ছাতির মাপ, যে এক্সট্রা মার্জিন নিয়েছি, এক্সট্রা মার্জিনগুলোকে কিন্তু ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। এই যে এক্সট্রা মার্জিনগুলোর সঙ্গে এক্সট্রা মার্জিন ঠিক সেম টু সেম যেমন আছে সেইভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। এবার দেখুন এখানে আমাদের হিপ পর্যন্ত আমি মাপটা নিয়েছি। এবার আমাদের ঘেরের মাপটা এখানে কিন্তু আমি প্রত্যেকটা ধরে ধরেই বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো না অসুবিধা না হয়। এবার দেখুন এখান থেকে আমাদের ঘেরের মাপটা নিতে হবে। তো ঘের আমাদের কতটা রাখতে চাইছি, তো আমাদের ঘের আমাদের যে যেমন রাখতে চাইবে সেটা আপনাদের পছন্দ মতো নিলে হবে না, কাস্টমারের পছন্দ মতো কিন্তু ঘেরের মাপটা নিতে হবে। এবার কাস্টমার যখন আপনার ওপর ভরসা করবে তখন কিন্তু আপনাকে এই মতো নিতে হবে। এখানে আমাদের হিপের মাপ কত পেয়েছি 8 ইঞ্চি 2 সুত, তাহলে সেম এখানেও 8 ইঞ্চি আমাদের ঘেরের মাপে নিতে হবে, 8 ইঞ্চি 2 সুত। ঠিক দেখুন এখান থেকে আমাদের 8 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। আরও আমাদের এখানে সেলাই মার্জিনের জন্য নিতে হবে 1 ইঞ্চি, আরও নিতে হবে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তো মিনিমাম আমাদের 2 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায়। 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি নিলে হয়ে যায়। এর বেশি নিলে কিন্তু কোনা মতো বেরিয়ে আসে, দেখতে কিন্তু খুব একটা ভালো দেখায় না। ঠিক আছে, তো তাহলে আমি এখানে নিয়ে নিলাম 8 ইঞ্চি 2 সুত, তারপরেও আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। ঠিক আছে, তো দেখুন এবারে এখানে এই দুটো লাইনকে আমাদের ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। ঠিক এই লাইনের সঙ্গে আমাদের ঠিক এখানে যে আমি 8 ইঞ্চি 2 সুত নিয়েছি, এই 8 ইঞ্চি 2 সুতের সঙ্গে 8 ইঞ্চি 2 সুত। তো দেখুন বন্ধুরা এইভাবে লাইনটা টেনে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, ঠিক এখান থেকে আমাদের 1/2 ইঞ্চির মতো কিন্তু একটু তুলে শেপটা দিতে হবে। তাহলে কি হয় আমাদের এই যে এখানে যে কোনা মতো যে ঝুলে থাকে সেটা কিন্তু আর থাকবে না। এই যে 1/2 ইঞ্চি মতো ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের শেপটা দিয়ে এভাবে মিলিয়ে দিতে হবে। দিলে কি হয় আমাদের কাটিংয়ের সময় কিন্তু সেলাইয়ের পরে কিন্তু দেখতে খুব সুন্দর আসে। ঠিক আছে, তো এখানে দেখুন আমি সমস্ত মাপটা নিয়েছি। তো এখানে আমাদের 33 ইঞ্চি আমার এখানে 33 ইঞ্চি হিপের মাপ আছে। এখানে আমাদের কোমর আছে, আমার এখানে 32 সাইজের জন্য কোমর আছে 28 ইঞ্চি। আপনাদের কম বেশি হতেই পারে, তো যা আসবে তা কিন্তু 4 দিয়ে ভাগ করে দেবেন। ঠিক আছে, তো এখানে আমাদের যা মাপ আসবে তাকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে তার সঙ্গে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা মার্জিন নিয়ে নিতে পারেন। এখানে আমার 32কে আমাদের 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে কিন্তু 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো এখানে আমার যা যা মাপ নিয়েছি তার সাইজ আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখানে কোথাও যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এবার দেখুন আমি কিভাবে কাটিংটা করছি দেখুন। তো বন্ধুরা কিভাবে কাটিংটা করছি দেখুন। তো সবার প্রথমে আমি নিচের দিক থেকে কিন্তু কাটিংটা শুরু করছি, ঠিক এইভাবে করে যেমনটা আমাদের ড্রয়িং করা হয়েছে ঠিক ড্রয়িং বরাবর করে কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের যেমন যেমন মাপগুলো নিয়েছি ঠিক সেই বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা করতে হবে। যখন সামনে পিছনে একই গলা হবে কোনো রকম কিন্তু তালপাট কাটিং করতে হবে না। এরা কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন যে দিদিভাই
আমাদের তালপাট কাটিং কখন করতে হয়। তো তালপাট কাটিং যখন সামনের গলা আলাদা পেছনের গলা আলাদা তখন কিন্তু আমাদের তালপাট কাটিং করতে হয়। যখন একই গলা হচ্ছে দুদিকে তখন কিন্তু আমাদের কোনো রকম তালপাট কাটিং করতে হবে না, তাতে কিন্তু জামা খুব সুন্দরভাবে কিন্তু ফিটিংস আসে। তো এখানে দেখুন আমি একটা দু ভাঁজে কাটিং করে নিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে অবশ্যই করে কিন্তু প্র্যাকটিস করবেন এটা 4 পার্ট করে কাটিং করার, ঠিক আছে। তো সেম একই হবে, কিন্তু আমি এখানে পেপারে যাতে বুঝতে আপনাদের সহজ হয় বা সুবিধা হয় তার জন্যই কিন্তু আমি এখানে 2 ভাঁজ করে দেখিয়েছি। যেখানে 4 ভাঁজ করলে কিন্তু জিনিসটা অনেকটা ছোট হয়ে যেত, আপনারা কিন্তু বুঝতে পারতেন না। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি। তো এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় আমাদের কাট লাগিয়ে রেখে দিতে হবে, যাতে আমাদের সেলাইয়ের সময় কিন্তু বুঝতে সুবিধা হয়। আর এই সেলাই বরাবর করেই কিন্তু আমাদের কাটিং করতে হবে, তাহলে কিন্তু এই মিডিল অংশে মিলে যাবে, তাহলে কিন্তু সেলাইগুলো কোনোভাবে কিন্তু ছোট বড় হবে না। তো মিডিলে মিলে গেলে তবে কিন্তু জিনিসটা পারফেক্ট হবে, ঠিক আছে। তো আমরা যখন সেলাই করব ঠিক এখান থেকে আমরা প্রত্যেক যেমন মাপগুলো নিয়েছি ঠিক সেই বরাবর করেই কিন্তু সেলাই করব, খুব সুবিধা হবে বুঝতে আমাদের, ঠিক আছে। তো এখানে দেখুন আমাদের সাইড ফাড়াটা ঠিক এই জায়গাটাই হবে, তার জন্য আমাদের এভাবে কাট লাগিয়ে রেখে দিলে আমাদের কিন্তু সেলাইয়ের সময় সুবিধা হয়। তো দেখুন এইভাবে করে আমি কিভাবে সেলাইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করে আমাদের কেটে নিতে হবে, বা না কেটেও কিন্তু আপনারা করে নিতে পারেন। তো এইভাবে করে আমাদের সেলাইটা ঠিক এইভাবে আমাদের ভাঁজ করে এক পার্ট এইভাবে করে কিন্তু এক ভাঁজ করে আরেকটা ভাঁজ দিয়ে তবেই কিন্তু আমাদের এই সেলাইটা দিতে হয়। ঠিক এইভাবে একটা ভাঁজ করে নেব, নেওয়ার পরে আরেকটা ভাঁজ দিয়ে তবে কিন্তু এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় সাইড ফাড়াটা, ঠিক আছে। তো দেখুন এইভাবে করে কিন্তু আমাদের চুড়িদারের সাইড ফাড়া করতে হয়। তো এখানে দেখুন আমি খুব সহজভাবে দেখিয়েছি, কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে আমাদের সেলাই শুরু করতে হবে ঠিক এখান পর্যন্ত, ঠিক আছে। তো এখানে সেলাইটা শুরু করার পর থেকে এখান পর্যন্ত আসবো, এখান থেকে আবার নিয়ে গিয়ে এখানেই শেষ করব। তাহলে আমাদের ডবলে সেলাই দিলে কি হয়, এখানে জিনিসটা কিন্তু খুব মজবুত হয় আর ভালো হয়। তারপরে আমাদের এখানে সেলাই শেষ করার পরে কিন্তু আমাদের ঠিক এইভাবে করে ফোল্ড করে নিয়ে আরেকটা ফোল্ড করে আমাদের সেলাই দিতে হয়। তো কামিজ কাটিং এবং সেলাই খুবই সহজ। তো আমার চ্যানেলের মধ্যেও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারেন। তো এখানে আমি আজকে 32 সাইজের জন্য দেখিয়েছি। তো আপনারা চাইলে কোন সাইজের জন্য দেখতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আমি আজকে 32 সাইজ দেখিয়েছি, নেক্সট ভিডিওতে আমি 34-35 সাইজের জন্য কিন্তু দেখাবো। তো বন্ধুরা, এখানে আজকে আমি চুড়িদার কাটিং দেখিয়েছি, আমার হাতা কাটিংয়ের ভিডিও কিন্তু দেওয়া রয়েছে চ্যানেলের মধ্যে। একই রকম হাতা কাটিং সব কিন্তু 3/4, ছোটো হাতা, বড় হাতা, গ্লাস হাতা, সমস্ত সাইজ কী হাতা আপনারা দেখতে চাইছেন সব কিছু হাতার কিন্তু কাটিং করা দেখানো আছে আমার চ্যানেলের মধ্যে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।